কথাবার্তায় কিন্তু বেশ চৌখস মেয়েটি। তাই তো দেখছি রে। আরেকটা কথা, আমার দিদি ভাইদের যেন কোনো রকম অসুবিধে না হয়। না না, কোনো অসুবিধে হবে না। আমি 2 দিন থাকি, আপনি আমারে দেখেন। ঠিক আছে, ধরুন পেশেন্স নিয়ে কাজ করতে হবে, মানে ধৈর্য রেখে। বাচ্চাদের বকাবকি করা একদম চলবে না, গায়ে হাত দেওয়া তো একদমই চলবে না। হ্যাঁ, হয়ে গেল, সব বন্ধ করে দিতে। ঠিক আছে, আপনি ধরুন এটা আইডেন্টিটি কার্ড। একটু ওয়েট করুন, আমরা একটু আলোচনা করে নিই। আচ্ছা। এই কি, এদিকে শোন না। দেখ, আমি বুঝতে পারছি তোর কোথায় আটকাচ্ছে। দেখো, আচমকা হুট করে চলে এলেন বাড়িতে, দেখে কিন্তু ঠিকঠাকই মনে হচ্ছে। ইনিশিয়ালি কয়েকদিন না একটু চোখে চোখে রাখতে হবে। এই যে এই বাবা, যাদের দেখাশোনা করব তারাই যে দূরে দাঁড়িয়ে আছে। এই না না, আমরা কোনো স্ট্রেঞ্জারের থেকে চকলেট নিই না। হ্যাঁ বাবা, আমি ড্যান্সার নই, ভালো মানুষ। এই নাও, তুমি নাও। তবে খাবার ঠেলে দিচ্ছি। দেখো, বাচ্চাগুলোকে আমরা এটাই শিখিয়েছি, বাইরের যদি কেউ কিছু দেয় তাহলে যেন না খায়। তাছাড়া এমনিও ওরা চকলেট বিস্কুট খায় না। তুমি থাকো কয়েকদিন, তাহলেই ওদের মন বুঝতে পারবে। দেখেছিস, প্রথম দিনেই গ্রানির মতো চকলেট দিচ্ছে। তাহলে গ্রানির মতো লুটু, তাহলে ওকে নজরে নজরে রাখতে হবে। তুমি যাওনি? বাড়ির সবাই চলে গেল আর তুমি রয়ে গেলে। তুমি তো সব ভুলে দাও। আমি বললাম তোমার তাতে যাব, মনে নেই? ওহো, বলেছিলে না? তুমি ঠিকই বলেছো, আজকাল বড্ড বেশি ভুল হয়ে যাচ্ছে। আরে বাবা, আমি তো তোমার গার্লফ্রেন্ড, ভুলে গেছো নাকি? ওরে বাবা, সেটা কখনো ভুলতে পারি? বাবা, তুমি রেগে যাবে না? তোমার মতন মেয়েকে কি ভোলা যায় বলো? তাহলে রেডি হো, তোমার জামা কাপড় কোথায়? বার করো, দেখি আমি তুমি কোনটা পরবে। হ্যাঁ, আমি অবশ্য কয়েকটা চুজ করে রেখেছি। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।